नमस्कार बंधुरा पली किचेन रूमे सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन बंधुरा। आमी आपनादेर आशीर्वादे मोटामुटी भालोई आछि। तो बंधुरा आजकेर एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये चले एसेछि। तो आजकेर रेसिपि होबे हाथे माखा मोरला माछेर रेसिपि। तो देखते थाकुन आजकेर रेसिपिटा। आर रेसिपिटा भालो लागले आमार पाशे थेके जाबेन बंधुरा। ताहले चलुन देखे नेওয়া যাক। तो ये रेसिपिते की उपकरणगुलो निब बोले देव। पेঁয়াজ कुचि निয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি দেখুন, আর কিছুটা আলু এরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছি, আর এখানে কিছুটা মশলা নিয়েছি। তাহলে দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপি। तो प्रथमे এই আলুটাকে আমি এই বড় একটা বাটিতে নিয়ে নিলাম। এই বাটিতে নিয়ে এবার আলুটাকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুটাকে একটু মাখিয়ে এটাকে একটু ঢেকে রাখ। তো আলুটাকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার এই আলুর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আলুটাকে একটু মাখিয়ে নেব। মেখে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আলুটাও একটু নরম হবে আর এটা ভাজতেও একটু সুবিধা হবে। তো দেখুন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আলুটাকে। দেখুন আলুটাকে লবণ মাখিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর দুর্দান্ত হয় কিন্তু এই রেসিপি, একবার হলো বাড়িতে ট্রাই করবেন। মাছ না ভেজে রান্না। তো রেখে দিলাম এই দেখুন ঢেকে। আর এই দেখুন এখানে কিছুটা মোরলা মাছ নিয়েছি। এই মাছটাকে অনেকে কিন্তু মায়া চেলা মাছও বলে, তো অনেক জায়গায় অনেক নামই বলে। তো আমাদের এখানে এটাকে হাটে বাজারে বেশিরভাগই মোরলা বলেই এটাকে চেনে। তো এই মোরলা মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি বন্ধুরা। তো এই মাছগুলো কাটতে কিন্তু একটু সময় দরকার হয়। তো যাই হোক মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে দেখুন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দেখুন। তো এবার আমি এই মাছটাকে কিছুটা মশলা দেব। কি মশলা দেব দেখুন। তো এই মাছে প্রথমে আমি দিয়ে দেব এই দেখুন এখানে যে আলুটাকে ঢাকা দিয়ে রেখেছি, আলুটাকে কিন্তু এভাবে ঢাকা দিয়েই রাখতে হবে। আর এই দেখুন এখানে কিছুটা মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া। সমস্ত মশলাগুলোকে আমি এক করে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 3-4 কোয়া রসুন। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি এটাও আমি দিয়ে দিলাম। মাছটাকে কিন্তু আজকে ভাজবো না, না ভেজে হাতে মেখে মাছটাকে রান্না হবে আজকের রেসিপি দেখুন। আর একটু কালারটা ভালো আসার জন্য এখানে দিয়ে দিলাম একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা এটা অপশনাল, এটা দিতেও পারেন না দিতেও পারেন। তো আমার হাতের কাছে ছিল তাই একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু ওখানে আলুর সঙ্গে লবণ আছে সেইভাবে লবণটা একটু বুঝেই দেবেন। আর বিশেষ করে ছোট মাছে একটু লবণাক্ত থাকে, তো লবণটা সেইভাবে বুঝেই দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে সরিষার তেল। তো মোটামুটি উপকরণগুলো দিয়ে দেওয়া হলো। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু হাত দিয়ে অবশ্যই মাখাতে হবে। হাত দিয়ে মাখালে এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমি দেখুন হাত দিয়ে এই মাছটাকে মশলার সঙ্গে বেশ একটু সময় নিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে আমি ফ্রাই প্যানটা দিয়ে একটু গরম করে এখানে আমি দিয়ে দেব সরিষার তেল। তো আজকের রেসিপিটা হবে সরিষার তেলে। তো আমি তো সরিষার তেলে রান্না করছি, চেষ্টা করবেন সরিষার তেলে এই রেসিপিটা করতে, দারুণ টেস্ট হয়। তো আমি সরিষার তেলটাকে একটু প্রথমে একটু গরম করে নিব ভালো করে। তো এই দেখুন ফ্রাই প্যানে দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি সরিষার তেলটাকে একটু নেড়ে চেড়ে গরম করে নিয়েছি। এবার গরম করে নেওয়ার পরে এদিকে যে আলুটাকে ঢেকে রেখেছিলাম আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে বন্ধুরা। এই আলুগুলোকে এই সরিষার তেলে আমি একটু ভেজে নিব। এভাবে আর রান্নার আগে যদি আলুতে একটু লবণ মাখিয়ে নেওয়া যায় তাহলে আলুগুলো অনেকটা নরম হয় আর তেলও কিন্তু কম লাগে। তো এবার আমি আলু কেটে রাখা আলুগুলোকে আমি এই তেলে একটু ভেজে নিব। আমি তো লম্বা লম্বি এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলোকে কেটে নিতে পারেন। তো এই আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার এই গরম তেলে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আলুগুলোকে ভাজার সময় অবশ্যই কিন্তু আঁচটাকে একদম হাই ফ্লেমে রাখবেন, তাহলে আলুগুলো বেশ সুন্দর ভাজা হবে। তো আমি হাই ফ্লেমে মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে তো হাই হিটে আলুগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিব, একটু নেড়ে চেড়ে নিব। এই দেখুন তো আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি একটা পাত্রে আলুগুলোকে নামিয়ে নেব।
তো এই দেখুন আলুগুলোকে একটা পাত্রে কিন্তু আমার নামিয়ে নেওয়া হয়েছে। আর আলুগুলোই কিন্তু আমি হলুদ দিইনি, হলুদ ছাড়াই ভেজেছি। দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে বন্ধুরা। তো এবার আমি এই ফ্রাই প্যানে দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরা। তো আজকে রেসিপিটা হবে কালো জিরা দিয়ে রেসিপি, দেখতে থাকুন। তো কালো জিরাটা দিয়ে এবার এই যে মাখানো মাছটা ঢেকে রেখেছিলাম, হাতে মাখা মাছ, এবার মাছটাকে আমি এই তেলের উপর দিয়ে দেব। আমি মাছটাকে কিন্তু আজকে ভাজবো না, তো প্রথমেই বলেছি আমি মাছটাকে আলাদা করে ভাজবো না। মাছটাকে মশলার সঙ্গে এভাবে একটু পেঁয়াজ, এই যে মশলাগুলো দিলাম, মশলার সঙ্গে মাছটাকে একটু কষিয়ে নেব। তো মাছটাকে দিয়ে দিলাম, এই দেখুন। তো মাছটাকে দিয়ে এবার আঁচটাকে হাই ফ্লেমে রাখবো না, আঁচটাকে মিডিয়ামে রেখে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো উপর থেকে আমি একটু হালকা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আবার মাছগুলোকে ঢেকে রাখবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে রান্না করতে হবে। তো এই দেখুন একটু মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিলাম যাতে ভালোভাবে মশলাটা ঠিকঠাক যায়। আর এদিকে দেখুন ভেজে রাখা যে আলুগুলো, এবার আলুগুলোকে এই মাছের ভিতর দিয়ে দিব। তো আলুগুলোকে মাছের ভিতর দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করব। তো মিনিট 3 মতন ঢাকা রেখেছিলাম, ঢাকনাটা তুলে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। আর নেড়ে দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে নেওয়া যায়। আবার একটু ঢেকে দিলাম। এভাবে একটু বারে বারে ঢাকা দিয়ে মাছটাকে একটু মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিব, যাতে মাছটা ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়। আর দেখুন আঁচটাকে কিন্তু এ সময় হাই রাখা যাবে না কোনোভাবেই, হাই রাখলে এখানে মাছগুলো পুড়ে যেতে পারে। তো মাছটাকে কিন্তু বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিব। এই রান্নাটা একটু গ্রেভিটা একটু অল্প হবে, এজন্য জলটা একটু বুঝেই দিতে হবে। তো আমি জলটা দিয়ে দিলাম। তো দিয়ে আবার 4 থেকে 5 মিনিটের মতন এই মাছটাকে জ্বালিয়ে নিতে হবে। তো এই দেখুন এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়ে দেব, মাঝখান থেকে চিড়ে দিলাম না। তো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব। তো ঢাকনাটাকে তুলে নিলাম, কিছুক্ষণ ঢাকা ছিল, ঢাকনাটাকে তুলে এবার আমি যে ধনে পাতা কুচিগুলো নিয়েছিলাম, ধনে পাতাগুলো এক এক করে দিয়ে দেব। এই দেখুন অল্প পরিমাণ ধনে পাতা নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি, হাতে মাখা মরলা মাছের রেসিপি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখুন ধনে পাতাটা দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা দিলেই একদম রেডি হয়ে যাবে আজকের মরলা মাছের রেসিপি। তো গরম মশলাটা দেওয়ার পরে একটু ঢাকা রাখবো 1 থেকে 2 মিনিটের মতো। ঢাকনাটাকে তুলে নিলাম, তৈরি হয়ে গেল মরলা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এতক্ষণ আমার ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।